ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগের ভেতরে উদ্ধার মৃতদেহ। ঘটনায় আটক এক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘোলা থানার টহলরত পুলিশ গাড়ি এক্সপ্রেসওয়ের পাশে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেখান থেকে একটি ট্রলি ব্যাগ নামানো হয়েছিল। সেই সময় পুলিশের গাড়ি সন্দেহ হওয়ায় প্রথমে জিজ্ঞাসাবাদ করতে শুরু হলে বলা হয় ট্রলি ব্যাগে জামাকাপড় রয়েছে। এরপরেই পুলিশের সন্দেহ হওয়ায় ট্রলি ব্যাগটি খুলতেই দেখা যায় এক যুবকের মৃতদেহ রয়েছে ট্রলি ব্যাগে। সাথে সাথেই পুলিশ একজনকে ধরে ফেললেও অপর একজন সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর ঘোলা থানায় দেওয়া হলে ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায়। এরপর পুলিশের তরফ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নাগেরবাজার থেকে দুইজন ব্যক্তি ক্যাব ভাড়া করেন নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়িটিকে দাঁড় করিয়ে ওই দুই ব্যক্তি ট্রলি ব্যাগ নামায়। সেই সময় ক্যাব চালকের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। সেই সময় পুলিশের টহলরত গাড়ির পুলিশ আধিকারিকের বিষয়টি চোখে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে চলে আসেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় ও বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রবীর দাস জানান, যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনো পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছিল বলে জানতে পারলাম। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। এক্স্যাক্ট জায়গাটা কোথায় আছে, কোথায় কিভাবে হলো, সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে। আমরা চেষ্টা করছি বাকিটা। হ্যাঁ, গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে, কথাবার্তা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে, কি ডিটেলস। আপাতত এইটুকুই পাওয়া গেছে। বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না। তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা, যে কিভাবে মারলো, কোথায়, কিভাবে। বডিটা কি অবস্থায় ছিল? বাঁধা অবস্থায় ছিল বডিটা। মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলো টেপ দিয়ে আটকানো ছিল, মুখ হাত পা আটকানো ছিল। সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল। বড় একটা নীল রঙের ট্রলি ছিল, ওটাই এখনো পর্যন্ত। না, আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনও দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থায় দেখলাম। এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন। তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কী আছে। শুনলে ক্যাব একটা ওলা গাড়ি করে। আতঙ্কে কল্যাণী হাই রোড, এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা। পুলিশ প্রশাসন, আশা করি পুলিশের উপর আস্থা আছে, সব ঠিক হয়ে যাবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।